আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই অন্যরকম একটা রেসিপি। খুবই মজাদার লাউ পাতা দিয়ে কই মাছের এই রেসিপিটা আজকেই প্রথম আমি তৈরি করেছি। তাহলে চলেন গাইস, ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে আসি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করেছি লাউ পাতা দিয়ে কই মাছের একটা মজাদার রেসিপি। আজকে বাজার থেকে আমার মা কয়েকটা তরতাজা কই মাছ নিয়ে এসেছে। মাছগুলো দেখার পর আমার খুব ইচ্ছে হচ্ছিল লাউ পাতা দিয়ে মাছের এই রেসিপিটা তৈরি করতে। যেহেতু ঘরে লাউ পাতা নেই, আমি চলে গিয়েছি বাজারে লাউ পাতা কেনার জন্য। বাজার থেকে এসে দেখি আমার মা মাছগুলো একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছে। চলেন তাহলে এখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি সাদা সরিষা আর পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি মশলাটা তৈরি করার জন্য। দিয়েছি সরিষা আর পেঁয়াজ বাটা, এরপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা ও স্বাদমতো লবণ। তারপর সয়াবিন তেল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। মশলাটা খুব ভালো করে মিক্সড করে এরপর দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর মশলার সাথে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর 10 মিনিটের জন্য মাছটা মেরিনেট করে রেখে দিয়েছি। এদিকে লাউ পাতাগুলো নিয়ে আসার পর আমার মা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমাকে রেডি করে দিয়েছে। এরপর লাউ পাতাটা নিয়ে লাউ পাতার মাঝখানে মাছটা দিয়ে আর সামান্য একটু মশলা দিয়ে আর উপরে একটা কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিয়েছি। খুব ভালো করে মুড়িয়ে আমি মাছের সাথে পাতাটা টুথপিক দিয়ে সেট করে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে আমি সবগুলো খুব সুন্দর করে একটা একটা করে বসিয়ে দিয়েছি। এইভাবে সবগুলো দেওয়ার পর আমি যে বাটির মধ্যে মশলাটা মাখিয়েছিলাম, বাটিটা ধুয়ে মশলার পানিটা আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ফাঁকা জায়গাটা ছিল আমি একটা কাগজ দিয়ে ফাঁকা জায়গাটা আটকিয়ে দিয়েছি। তারপর আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে 15 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর হ্যাঁ, মাঝখানে একবার ঢাকনাটা খুলে আমি মাছটা উল্টিয়ে দিয়েছিলাম। এই তো রান্নাটা তৈরি হয়ে গেছে। আমি ফ্রাই প্যান থেকে মাছটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন অনেকেরই এই রান্নার চেহারাটা দেখে জিভে জল এসে যাবে। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর দেখে আমারও আবারও খেতে ইচ্ছে করছে। গাইস, দেখতে তো অনেক লোভনীয় লাগছে আর খেতে দারুণ দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। আপনারাও চাইলে বাসায় এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো গাইস, আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা। লেবু আছে সাথে, লেবুটা করতে দিয়ে দিই। গরম গরম ভাতের সাথে